কাঁচা ঘুম সকালবেলায় ভাঙার পর এই অটোতে বসে যাওয়ার সময় যে হাওয়াটা গায়ে লাগে তাতে যে লেভেলের ঘুম পায়, তারপরে যে মুখের যে অবস্থাটা হয় সেটা তোমাদের না দেখালেই হতো না। দেখো আমার চাঁদ বদন কেমন ফুলে ফুলে উঠেছে জাস্ট ঘুমের জন্য। এবং তারপরে ট্রেনে কাজ নামানো প্রথমে ছিল কারণ ঠান্ডা হাওয়া ছিল, তারপরে ভালোই ঝলমলে রোদ উঠেছে এবং রোদে তোমার একটু বাইরে হয় এইরকম কলা গাছ, ক্ষেত, খলিয়ান। আমাদের এই সব অঞ্চলের ট্রেন লাইনের কাউকে দেখাই যাবে না, কতগুলো বলতে পারছি। বাদ দাও, তোমাদের দেখানোর জন্য একটু বুদ্ধ করে জানলা খুলেছিলাম, তোমরা দেখলে আমার সার্থক হবে। ওই পেছনে বসেছিল আমার সব বান্ধবীরা, দেখো কি রিল্যাক্সে বসেছিল বাবা। এই যে তারপরে আমরা নেমে পড়লাম ট্রেন থেকে। আর কোথায় যাচ্ছি সেটা এখন দেখতে পাবো। গোবরডাঙ্গা গন্তব্যস্থল। প্রথমে যেটা স্টেশনে নেমে আমি করে নিলাম সেটা হচ্ছে একটা চা কিনলাম। বিশ্বাস করে মা একটা বিকেলের সেখানে কেউ আমাকে একটা বাড়ির কাজ কম করলো, আমি মনে ওখানেই খেয়ে চাই বেরিয়ে একটা বিস্কুট খেয়ে আমরা টোটো ধরে নিলাম। টোটো খেয়ে চলে আসলাম কঙ্গনা বিনোদন উদ্যান। পার্কটা মোটামুটি ভালো ছিল, এরকম একটা আইলাম পার্কটার আশেপাশে জঙ্গল এবং আশপাশটা খুব ভালো ছিল। প্রচুর বাকি তারপরে চলে গেলাম পার্ক করার পর আমরা কি বলে শিব ঠাকুর আর কালী মায়ের মন্দির এবং লাস্ট অফ দ্য লিস্ট এই রাজবাড়িটা দেখে তো জাস্ট চোখ সার্থক হলো। সাদা ধবধবে করছে, এত সুন্দর রাজবাড়ি। তবে এখানে আমরা ঢুকেছিলাম একটু লুকিয়ে লুকিয়ে পিছন দিক দিয়ে, সেই দেখতে পেয়ে এখন যিনি আছেন রাজবাড়ির মানে ওয়ারিশ, তিনি তো একদম প্রায় লাঠি হাতে বেরিয়ে এসে আমাদের তাড়ি দিচ্ছিল। নেক্সট যখন আমরা বললাম যে আমরা কলকাতা থেকে এসেছি, আমরা অতটা জানি না, তো তারপরে উনি আমাদের একটু দেখতে দিয়েছিল। তাই আমি যখন দেখলাম তখন তোমাদের কেন দেখাবো না, তোমাদেরকেও দেখাবো। দেখো সামনে থেকে আমি কি সুন্দর ফটোটা তুলেছি। আর তার পাশেই এরকম চাষিদের এই টুপিটা তৈরি হচ্ছিল, এটাকে ঠিক কী বলে তোমরা একটু জানিও কমেন্টে প্লিজ। টাটা।